তো গাইস প্রথমে ভিডিওগুলো দেখবো, তারপর পাবলিকে করা ফানি কমেন্টস গুলো পড়বো। क्या माल है यार। तो चलिए शुरू करते हैं। আপেল দুটো মনে হয় সেই মিষ্টি হবে, একটু বেশি লড়তেছে। ভাইয়ের হাতে জাদু আছে। কথাটা ঠিকই বলেছেন। অনেক বড়, 40 তো হবেই। এইসব জিনিস খাই কে? পূর্বর 2 পাহাড়, ভাগ্য তো তাহার যে করেছে আহার। একটা মাছ বড়শি থেকে বেঁচে গেলে আমি সেটার জন্য আফসোস করি না, কারণ আমার সামনে সমুদ্র পড়ে আছে। এদি আসলে একটা মাল রে। तो चलिए शुरू करते हैं। বিজনেসম্যান আপু, মাছ না কাস্টমার। সমুদ্র আছে বলে আস্তিনের ঘরে আইফোন। কথাটা ঠিকই বলেছেন। সাথে 2টা পাহাড়ও আছে। সমুদ্র সামনে, না সমুদ্র নিচে। ওটা সমুদ্র না, আটলান্টিক মহাসাগর। সমুদ্রের উপর 2টা ডাবও ভাসতেছে। সমুদ্রের মধ্যে বসি ফেলে কত টাকা লাগবে? আপনার সমুদ্রে কয়টা বসি ফেলানো যায়? আমি বলুম না, আমার শরম করে। রেট কত? 200 টাকা। 150 रुपया देगा। মজা তো সে পাইছে যে সমুদ্র বানাইয়া গেছে আর গাছ লাগাইয়া এত সুন্দর জাম্বুরা দৌড়াই দিছে। সেই সমুদ্রে টাইটানিক জাহাজও কিছুই না, প্রমাণ সামনে দেওয়া আছে মাই লর্ড। ऐसा लगा मेरा मजाक। এই সমুদ্রে শুধু সবাই গোসলই করবে, কিন্তু কেউ পানি খাবে না। ঠিক বলেছো। গাড়ি যতই সাদা হোক, টায়ার কিন্তু কালো। तो चलिए शुरू करते हैं। কুমড়া, এক টুকরা চায়নার বাতাস বাংলাদেশে 2 মন করে 4 মনের নিচে হবে না। বলেন কি? সানাই মাহবুবের আপন বোন। ঠিক বলেছো। মিল্ক বিজনেস। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। 2টা সমুদ্র নিয়ে আরেকটা সমুদ্র ঘুরতে গেলেন কেন? পাহাড় সমুদ্র একসাথে। কথাটা ঠিকই বলেছেন। কক্সবাজার কোনটাকে গেছে? হোয়াট ইজ দ্য সিক্রেট অফ দ্যাট অ্যাচিভমেন্ট? আমি বলুম না, আমার শরম করে। বুক ভরা ভালোবাসা, तू समझा नहीं, तू समझा नहीं। দুধে সাগর ভর্তি। জ্বলন্ত পাহাড়, মানে এটা কোনো কথা? পাহাড় পর্বত দেখি সাগরে নেয় নাইছে। খাইছে কম, হাতাইছে বেশি। বাবা খাবে, বাচ্চারা খাবে, এবং বাংলাদেশের সব মানুষ খেলেও কমবে না। আমি না, এই যে টুইন টাওয়ার আছে না, এখানে কিন্তু 3টা ফ্ল্যাট কিনছি। কিন্তু ফ্ল্যাট কেনার পর দেখলাম যে আমার যে এত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, আসলে এত মানুষ আসলে এই 3টা ফ্ল্যাটে জায়গা দেওয়া সম্ভব হচ্ছে না। সো তখন আমি চিন্তা করলাম যে অ্যাকচুয়ালি আমার উচিত কী করা উচিত। তারপর ফাইনালি আমি পুরো টুইন টাওয়ারটাই কিনে ফেললাম। সো এখন আমার জন্য ভালো হইলো, আমার যে এত বন্ধু বান্ধব এখন সবাই এসে রিল্যাক্সে থাকতে পারতেছে। সো এই টুইন টাওয়ারটা কিন্তু এখন আমার মানে এটার মালিক কিন্তু আমি। সো আপনারা যারা মালয়েশিয়ায় ঘুরতে আসবেন তারা কিন্তু অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমার যত ফ্যান ফলোয়ার আছে যারা মালয়েশিয়াতে আসবেন তাদের জন্য হচ্ছে একটা করে ফ্ল্যাট এখানে রাখা আছে, আপনারা চাইলে এখানে এসে থাকতে পারবেন। ঠিক আছে? আমি কিন্তু চাপা মারতেছি না, আমি চাপা কেন মারবো? এটা যেটা সত্যি সেটাই। আর আমি কত টাকা দিয়ে কিনছি সেটা কিন্তু আপনাদেরকে বলবো না, কারণ তাহলে তো আপনাদের আবার নজর লেগে যাবে। ঠিক আছে? এটা কিন্তু কিনছে, এখন থেকে এই টুইন টাওয়ার মালিক কিন্তু আমি। সো ফাইনালি জানাই দিলাম যে মালয়েশিয়াতে এসে আমি টুইন টাওয়ারটা কিনে ফেললাম। तो चलिए शुरू करते हैं। আপনার উপরে 2টা টুইন টাওয়ার আর নিচেরটা হরমুজ প্রণালী।
তোমার টুয়েন টাওয়ারের নিচতলা ভাড়া কত? 150 रुपया देगा। সবার নজর আপনার দিকে, টাওয়ারের দিকে না। আমি বলুম না, আমার শরম করে। টুয়েন টাওয়ার দুইটা তো অনেক বড়, समझ रहे हो? समझ रहे हो आप? টাওয়ার দুইটা অনেক খাড়া খাড়া। আপনার টুয়েন টাওয়ার দুটো তো ফুটবলের মতো। আমি তো এখানে 4টা টাওয়ার দেখতে পাচ্ছি। আচ্ছা আপু, তুমি কি নিচতলা ভাড়া দিয়ে টুয়েন টাওয়ারে 3 তলা কিনছো? Yes.